তোদের জন্য আমি মুদির দোকান দিয়ে বসেছি নাকি? হে আমাদের কি হলো? কানার আবার শখ কত। এখন তো দেখলে কেউ নেই। আমরা ছোট লোক নই। মীরা, ও মীরা, মীরা, ও মীরা। কে কথা বলছো? তুমি কে? আর কোথায় তুমি? আমি তোমার পাশেই গো। কই তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আর আমার কাছে কি চাও? মীরা, তুমি কি আমায় সাহায্য করবে? তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কিভাবে সাহায্য করব? আর কে তুমি, বলছো না কেন? আমি কে পরে সব জানতে পারবে। আগে বলো, আমাকে সাহায্য করবে কিনা? আমি তো তোমাকে চিনি না, আর দেখতেও পাচ্ছি না, তাহলে কিভাবে সাহায্য করব? তুমি সাহায্য করতে চাইলে অবশ্যই পারবে। শুধু বলো, তুমি কি আমাকে সাহায্য করবে? আগে তুমি আমাকে দেখা দাও, তারপর তোমাকে সাহায্য করার কথা ভাববো। কি হয়েছে মা? তুমি একা একা কার সঙ্গে কথা বলছো? এখানে তো কেউ নেই। তুমি কি কোনো স্বপ্ন দেখছো মা? ভয় পেও না, আমরা আছি তোমার পাশে। বাবা, আমাকে কেউ একজন বলছিল আমি যেন তাকে সাহায্য করি, কিন্তু আমি তখন কাউকে দেখতে পাইনি। মা, হয়তো তুমি দুঃস্বপ্ন দেখেছো। হ্যাঁ মা, এখানে তো কেউ ছিল না, তুমি স্বপ্নই দেখেছো। এখন তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ি, কাল সকাল সকাল উঠতে হবে। জানো মীরার মা, আমাদের জমিতে এবার যে লাউ লাগিয়েছিলাম, আজ সকালে গিয়ে দেখলাম অনেক বড় হয়ে গিয়েছে। কালকেই বাজারে নিতে পারবো, এতে অনেক টাকা বেঁচে যাবে। সত্যি নাকি গো? তাহলে তো অনেক ভালো খবর। যাক, অবশেষে একটু ভালো দিন পাবো। মেয়েটা অনেক দিন হলো মুরগির মাংস খেতে চাইছে, টাকার অভাবে খাওয়াতে পারছি না। আচ্ছা, কাল সবজিগুলো বাজারে বিক্রি করে মেয়ের জন্য মুরগি কিনে আনবো। এখন বলো তো, মীরা কোথায় গিয়েছে? ওর আর কাজ কি? সারা দিন পশু পাখি দেখে আর ঘুরে বেড়ায়। কি গো, তুমি আশেপাশের কোনো খবর টবর রাখো কিছু? না খালি খাইয়া খাইয়া ঘুমাও। কেন, কি হয়েছে কি গো? কি হয়েছে মানে? কিছু হওয়ার কি আর বাকি আছে? দুপুরের দিকে মীরাদের বাড়ির ওই দিক দিয়ে আসছিলাম, হঠাৎ শুনতে পেলাম মীরার বাবা বলছে ওদের সবজিগুলো নাকি ভালো ফলেছে, কাল সকালে বাজারে নিয়ে যাবে। কানার আবার শখ কত, জানো কি বলে? কেন, কি বলে গিন্নি? বলে যে সবজি বিক্রি করে মুরগি কিনবে। ছোট লোকেদের আবার মুরগির মাংস খাওয়ার শখ জেগেছে। দাঁড়াও, আমি শখ মিটিয়ে দিচ্ছি। কিছু না করলে ওই ছোট লোকগুলো আমাদের ছাড়িয়ে যাবে। কি গো, তুমি কিছু একটা করো। আমি কি করব? এতে ইচ্ছে করছে কিনে খাবে, এ তো চুরি করে খাচ্ছে না, এখানে আমরা কি করব? আমি সাধে কি আর বলি, তোমার মাথায় খালি গোবর আছে? আমি এতদিন কার সাথে সংসার করছি, একটু বুদ্ধি নেই তোমার ঘটে? ওরা মাংস খেতে চেয়েছে, আর আমরা এত সহজে খেতে দেব? হ্যাঁ তাই তো, এখন কি করতে চাও গিন্নি? তুমি যা বলবে তাই হবে। তাহলে শোনো, জানো মীরার মা, আজ আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। এই সবজিগুলো কেটে বাজারে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু খেতে গিয়ে দেখি এই একটাও সবজি নেই, সব কেউ চুরি করে নিয়ে গেছে।
বলো কি গো, হে আমাদের কি হলো? হায় সৃষ্টিকর্তা, কে আমাদের এত বড় ক্ষতি করলো? তুমি এর বিচার করো। আমি ভেবেছিলাম লাউগুলো বিক্রি করে কিছু বাজার সদাই করব, কিন্তু তা তো আর হলো না। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের মেয়েটা যে মাংস খেতে চেয়েছিল, এটাও খাওয়াতে পারলাম না। বাবা, ও বাবা, তুমি চিন্তা করো না, যখন তোমার কাছে টাকা হবে তখন আমার জন্য মুরগি কিনে এনো। আমি এখন খেতে চাই না। হ্যাঁ রে মা, আমি হলাম একটা হতভাগা বাবা রে। মেয়ের এতটুকু ইচ্ছেই পূরণ করতে পারলাম না। বাবা, তুমি এভাবে কথা বলো না। দেখো, সৃষ্টিকর্তা ঠিক একটা কিছু ব্যবস্থা করবেন। হ্যাঁ মীরার বাবা, হতাশ হইও না। না জানি কে আমাদের এত বড় ক্ষতি করে দিল। দেখো, সৃষ্টিকর্তা অবশ্যই তার বিচার করবেন। হতাশ হব না বলছো কিন্নি? এখন তোর কিছুই অবশিষ্ট রইলো না। সবজিগুলো আবার বড় হতে অনেক দেরি। এতদিন কি করে সংসার চলবে? চাল ডাল সব তো শেষ হয়ে গেছে। হাই কপাল, এখন আমি যে কি করে সংসার চালাবো? এভাবে কথা বলো না গো, তুমি শান্ত হও। সৃষ্টিকর্তা ঠিক একটা না একটা ব্যবস্থা করবে। হ্যাঁ বাবা, তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। মারে ঠিক আছে রে মা, বাবা হিসেবে তোর এতটুকু চাওয়া আমি পূরণ করতে পারলাম না। বাবা, তুমি কেঁদো না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও গো। মীরা, তুমি কি জেগে আছো? আমাকে একটু সাহায্য করো। তুমি আবার এসেছো? হ্যাঁ, আমি আবার এসেছি। তোমার সাহায্যের খুব প্রয়োজন। আমাকে আগে দেখা দাও, তারপর তো সাহায্য করতে পারবো। কি হয়েছে মা, তুমি আজকে আবার স্বপ্ন দেখেছো? না বাবা, এটা হয়তো স্বপ্ন না, বাস্তবে কেউ আমার কাছে সাহায্য চাইছে। তুমি স্বপ্ন দেখেছো মা? দেখো, এখানে কেউ নেই। কিন্তু মা, সে তো বললো আমার পাশে আছে। আচ্ছা, এখন তো দেখলে কেউ নেই, ঘুমিয়ে পড়ো কেমন? ঠিক আছে বাবা। মীরা, এদিকে এসো তো মা। এই যে মা, আসছি। কি হয়েছে? আমি তো রান্না করছি, তুমি একটু পাশের বাড়ির চাচির কাছে গিয়ে বলো একটু লবণ দিতে। লবণটাও আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে মা, আমি গিয়ে লবণ নিয়ে আসছি। চাচি, ও চাচি, আপনি কি বাড়িতে আছেন? কে? ও মীরা, বল কি হয়েছে? চাচি, মা রান্না করতে গিয়ে দেখে লবণ শেষ হয়ে গিয়েছে। এই জন্য মা আপনার থেকে লবণ ধার নিতে পাঠিয়েছে। তোদের জন্য আমি মুদির দোকান দিয়ে বসেছি নাকি? যখন যা শেষ হয়ে যাবে আমার কাছ থেকে নিতে আসবি। না চাচি, আসলে বাবার কাছে এখন টাকা নেই। আমাদের সবজিগুলো কে জানি চুরি করে নিয়ে গেছে। আপনি একটু লবণ ধার দেন, বাবা কিনে আনলেই আপনাকে দিয়ে যাব। তোদের সবজি চুরি হয়েছে, এই জন্য কি আমি দায়ী? এ কথা আমায় কেন শোনাস? যা এখান থেকে। না না চাচি, এই জন্য আপনি কেন দায়ী হবেন? আমি তো শুধু এমনি বলছি। যা তো এখান থেকে। একটু ভদ্রতাও জানে না, বড়দের মুখে মুখে তক্ক করে। আসলে আমারই ভুল, ছোট লোকদের কাছ থেকে তো আবার ভদ্রতা আশা করা যায় না। চাচি, আমরা ছোট লোক নই, আমাকে শুধু একটু লবণ ধার দেন, চলে যাই। বাবা বাজার থেকে আনলে আপনার লবণ ফেরত দিয়ে যাব।
তোরা ছোট লোক না, তাহলে লবণ চাইতে এসেছিস কেন? আমাদেরও লবণ নেই, আর থাকলেও তোদের দেব না। এখন এখান থেকে যা তো, যত সব আবর্জনা। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? মা, চাচি আমাকে বলে আমরা নাকি ছোট লোক, আর লবণও দেয়নি। এজন্যই এভাবে কান্না করে কেউ। শোনো, কেউ ছোট লোক বললেই তুমি ছোট লোক হয়ে যাবে না। ছোট তো মানুষের চিন্তা ভাবনা। তুমি তো আমাদের লক্ষ্মী মেয়ে। লবণ দেয়নি তো কি হয়েছে? যতটুকু আছে তা দিয়েই আজ কোনো রকমে চলে যাবে। মা, ও মা। আর কোনো কথা নয়, এখন গিয়ে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবে, কেমন? ঠিক আছে মা। আহারে, কবুতরটিকে অনেক অসুস্থ দেখাচ্ছে, কিন্তু কবুতরটি এখানে কিভাবে এসেছে? মনে হয় অসুস্থ হবার কারণে বাড়ি ফিরে যেতে পারেনি। হয়তোবা কবুতরটি দাদিমার কাছে নিয়ে যাই। তার আপন বলতে কেউ নেই। যাই, গিয়ে কবুতরটি দিয়ে আসি। দাদিমা, ও দাদিমা, তুমি কি বাড়িতে আছো? কে গো বাছা তুমি? আমি মীরা দাদিমা, একটু বাহিরে এসো। কি হয়েছে মীরা? আর তোমার হাতে ওটা কি? কবুতর? হ্যাঁ দাদিমা, কবুতরটা অনেক অসুস্থ। এটা কি তোমার কবুতর? আমি এদিক দিয়ে যাওয়ার সময় রাস্তায় এই কবুতরটা পড়ে থাকতে দেখলাম, মনে হলো এটা তোমার হবে হয়তো। না মীরা, এটা তো আমার নয়। আমি তো কবুতর পালি না। হবে হয়তো দূর থেকে উড়ে এসেছে। তাহলে আমি কবুতরটির এখন কি করব? অনেক অসুস্থ, উড়ে যেতেও তো পারবে না। তুমি তো পশু পাখি অনেক পছন্দ করো, এটা না হয় তোমার কাছেই রেখে দাও। সুস্থ হলে ছেড়ে দিও, কবুতরটি তার নিজের মালিকের কাছে চলে যাবে। হ্যাঁ দাদিমা, তাই করি। এখন তো কবুতরটাকে ছেড়ে দিলে উড়ে যেতেও পারবে না। তার চেয়ে বরং বাড়ি নিয়ে যাই। এখন আসি দাদিমা, আমাকে আবার সবজির জমিতে যেতে হবে। বাবা, ও বাবা, বাড়ি চলো, খাবার খাওয়ার জন্য মা ডাকে। হ্যাঁ মা, চলো। কিন্তু মা, তোমার হাতে কি ওটা? এ তো দেখি কবুতর। তুমি কোথা থেকে নিয়ে এসেছো? বাবা, কবুতরটা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিল, তাই অনেক মায়া হলো, এজন্য সাথে করে নিয়ে এসেছি। ভালো করেছো, তোমার পশু পাখির প্রতি এত ভালোবাসা। হ্যাঁ বাবা, এখন চলো, আমার অনেক খিদে পেয়েছে। মা মা, দেখো, আমি একটা অসুস্থ কবুতর রাস্তায় কুড়িয়ে পেয়েছি। তাই নাকি? তাহলে তো তোমায় কবুতরটিকে অনেক সেবা যত্ন করতে হবে। আচ্ছা, এখন চলো, খাবে। জানো মীরার মা, আজকে জমিতে গিয়েছিলাম। জমির অবস্থা দেখে মনে হলো নতুন সবজি আসা এখনো 10 থেকে 20 দিন বাকি। জানি না এই 10-20 দিন কিভাবে সংসার চালাবো। এখন তাও দুটো ডাল ভাত খেতে পারছি। তুমি এত কেন ভেঙে পড়েছো? আজ ডাল ভাত আছে, আজকে এটাই খাও। কাল না হয় কালকের চিন্তা করো। জানো মীরার মা, মাঝে মাঝে সৃষ্টিকর্তার ওপর অনেক কৃতজ্ঞ হই। এই কারণ তোমার মতো একটা জীবন সঙ্গিনী আমাকে উপহার দিয়েছে। না হলে যে হতভাগার কি হতো। এইসব বাদ দিয়ে এখন খাওয়ায় মনোযোগী হও। আর মীরা, তোমার খাবার তো এখনো শেষ হয়নি।
মা, তোমরা উঠে যাও, আমি খেয়ে নেব। আচ্ছা, খেয়ে নিও। আমার বাবা মা অনেক ভালো। আমার বাবার সবজিগুলোকেও চুরি করে নিয়ে গেছে। এতে আমাদের সংসারে অনেক অভাব দেখা দিয়েছে, তবুও তাদের মধ্যে কত ভালোবাসা। তুমিও অনেক ভালো মীরা। কে কথা বললে? কে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মীরা, তুমি ভয় পেও না। আমাকে যে মাত্র নাম দিলে, আমি সেই কবুতর। এ কি আশ্চর্য বিষয়, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা কবুতর। হ্যাঁ, আমি বর্তমানে একটা কবুতরের রূপ ধারণ করে আছি, তবে আমি আসলে একটা পরী। কিন্তু তোমার এই অবস্থা কেন? সময় হলে সব জানতে পারবে। এই জন্য একটু অপেক্ষা করো। তবে একটা কথা মনে রেখো, আমার কথা তুমি ছাড়া আর কেউ শুনতে পাবে না। এ কি কাণ্ড মীরার বাবা! দেখো, আমাদের ঘরে সব রকমের সবজি রয়েছে। সত্যি তো, এত সবজি কোথা থেকে আসলো? আমি তো রাখিনি। তাহলে আমাদের ঘরে আসলো কিভাবে? আমিও তো এটা ভেবে অবাক হচ্ছি। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা হয়তো আমাদের অভাব দূর করার জন্য দয়া করেছেন। তুমি বরং সবজিগুলো বাজারে নিয়ে বিক্রি করো। হ্যাঁ, এটাই হয়তো ভালো হবে। আমি গিয়ে এগুলো বিক্রি করি। মেয়েটা আমার মুরগির মাংস খেতে চেয়েছে। এগুলো বিক্রি করে আজ অন্তত মুরগি কিনতে পারবো। কাল কি হবে কাল ভেবে দেখা যাবে। হ্যাঁ গো, তুমি সবজিগুলো বাজারে নিয়ে যাও। মা, বাবা, কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছো? দেখ মা, আমাদের অভাবের সংসারে সৃষ্টিকর্তা দয়া করেছে। দেখ, এতগুলো সবজি ঘরের মধ্যে কিভাবে এসেছে আমরা কিছুই জানি না। মীরা, এটা আমি তোমাদের উপহার দিয়েছি, কারণ তোমরা আমার অনেক সেবা করেছো, আমাকে তোমাদের বাড়িতে থাকতে দিয়েছো। সত্যি তুমি আমাদের উপহার দিয়েছো? মীরা মা আমার, তুমি কার সাথে কথা বলছো? কিসের উপহার? কিচ্ছু না মা, আমি তো এমনি বলছিলাম। বাবা, তুমি এগুলো তাহলে বাজারে নিয়ে যাও। আমাদের ঘরে যেহেতু রয়েছে, সবজিগুলোর মালিক তাহলে আমরাই। ওগো, শুনছো? একটু এদিকে আসো তো। তুমি তো সব সময় নাকে তেল দিয়ে ঘোরো। জানো কি হচ্ছে ওইদিকে? কি হয়েছে তাহলে তুমি বলো। আজকে মীরাদের ঘরে কোথা থেকে যেন অনেক রকমের সবজি এসেছে, অথচ ওরা নিজেরাই জানে না। বলো কি, এটা তো আশ্চর্যের বিষয়। সৃষ্টিকর্তা তাদের দয়া করেছেন। হায় কপাল, আমি কার সাথে সংসার করছি? তোমাকে আর কত শেখাতে হবে বলো? এই সংসারে আসা থেকে শিখিয়েই যাচ্ছি, এ পর্যন্ত একটু আমাকে বুঝতে পারো না। কি হয়েছে গো, এভাবে কথা বলছো কেন? তুমি বলো কি করতে হবে। তুমি তো জানোই আমি একটু কম বুঝি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার দুর্ভাগ্য। এখন শোনো, যে করেই হোক মীরাদের ভালো হতে দেওয়া যাবে না। আজকের সবজিগুলো তো আর বিক্রি হওয়া থেকে আটকানো গেল না। তুমি বরং খোঁজ রাখো ওই সবজিগুলো কিভাবে ওদের ঘরে আসলো। আজ রাতে ওদের বাড়ির কড়া পাহারা দেব, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। দেখো দেখো, আজকেও সবজিগুলো রয়েছে। হ্যাঁ, তাই তো। আজকের পর থেকে প্রতিদিনই থাকবে। এখন থেকে তাহলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। হ্যাঁ গো গিন্নি।
এখন বুঝেছো কিভাবে সবজিগুলো আসে? হ্যাঁ হ্যাঁ, এরপর কি করতে হবে? মাথা মোটা আর কি, কবুতরটি চুরি করতে হবে এইটুকু বুদ্ধিও নেই। একটা জিনিস খেয়াল করেছো, মীরাকে দেখেছি একা একা ওই কবুতরের সাথে কথা বলে। মনে হয় কবুতরটির কথা শুধু মীরাই শুনতে পায়। জানো, তোমার কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগে। কেন? আর জানো, গত কয়েকদিন ধরে স্বপ্নে কেউ আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু ঘুম থেকে উঠে গেলে কাউকে দেখতে পাই না। এটা কেন হয়? তোমার এটা কোনো স্বপ্ন ছিল না মীরা, সত্যিই ঘটেছিল। আর আমি বারবার তোমার কাছে সাহায্যের জন্য এসেছিলাম, কিন্তু তোমার কাছে পৌঁছানোর কোনো উপায় পাচ্ছিলাম না। তাই ইচ্ছে করে অসুস্থ হবার অভিনয় করে রাস্তায় পড়েছিলাম। মানে তুমি আমার কাছে আসার জন্য সবকিছু পরিকল্পনা করেছিলে? যা কিছু হয়েছে সব তোমারই প্ল্যান? ঠিক বলেছ মীরা, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তো ছোট মানুষ। আর তাছাড়া তুমি সাহায্য কেন আমার কাছ থেকে চাইছো? অন্য কেউ তো সাহায্য করতে পারতো। আচ্ছা, সব বলছি, শোনো। অনেক বছর আগে তোমাদের বংশে একজন দাদিমা ছিলেন। তিনি তোমার মতো পশু পাখি খুব ভালোবাসতেন। এই কারণে তার পরিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। একদিন একটি কবুতর খুব অসুস্থ হয়ে পড়ে, এজন্য তার খুব মায়া হয়। তারপর কি হয়েছিল? তারপর দাদিমা আমার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু আমি ব্যাপারটা গুরুত্ব দেইনি। ফলে কবুতরটি মারা যায়। তখন দাদিমা আমার উপর প্রচন্ড রেগে যান এবং আমাকে অভিশাপ দেন আর বলেন, তুই একটা কবুতর হয়ে যাবি, তখন বুঝতে পারবি কবুতরদের কষ্ট কেমন। আর এই অভিশাপে আমি একটা কবুতর হয়ে যাই। এরপর কি হলো? আমি এখন কবুতর হয়ে বনে ঘুরে বেড়াচ্ছি। এখন এই অভিশাপ থেকে মুক্তি পেতে একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। কিন্তু আমি কিভাবে সাহায্য করব? আমি তো একটা ছোট মানুষ। এই যে তুমি এত পশু পাখি ভালোবাসো, এ কারণে তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারো। এখন বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি এক তান্ত্রিকের কাছ থেকে জানতে পেরেছি, তোমাদের পূর্বপুরুষ ওই দাদিমার মতো এমন কেউ যদি মন থেকে আমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি অভিশাপ মুক্ত হয়ে যাব। আমি কি ওই দাদিমার মতো? মানে আমি ক্ষমা করে দিলে তুমি অভিশাপ মুক্ত হয়ে যাবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব। তোমার এই অভিশাপ থেকে মুক্ত করে দেব। এখন বলো কি করতে হবে? এর জন্য একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে হবে। সেই সময় ক্ষমা করে দিলে আমি মুক্তি পাবো। যাক, অবশেষে কবুতরটি আনতে পেরেছি। এই কবুতর, তুমি নাকি জাদু জানো? জাদু দিয়ে একটা স্বর্ণের বালা বানিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমার গিন্নি যা চাই তাই দিয়ে দাও, না হলে তোমাকে মেরে ফেলতে পারে। কথা বলো না তো। এই কবুতর, তাড়াতাড়ি আমাকে বালা এনে দাও। এ কি? এ তো সত্যি অবিশ্বাস্য। আমাকে সত্যি সত্যি বালা দিয়েছে। এখন আমার তো আরো কিছু পেতে ইচ্ছে করছে। গিন্নি গো, এই লোভ করো না, লোভ করলে কিন্তু ভালো হবে না। তুমি চুপ করো তো। তুমি এসবের কি বুঝো? কবুতরটিকে কি এমনি এমনি এত কষ্ট করে চুরি করেছি? আমি তো অনেক কিছু চাই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, তবে এর মধ্যে আমি নেই। তোমাকে হাজার মানা করলেও তো শুনবে না। তার চেয়ে বরং আমি এখান থেকে চলে যাই, আর তুমি যা ইচ্ছে করো। হ্যাঁ, যাও যাও। এই কবুতর, আমাকে অনেক অনেক স্বর্ণের গহনা দাও, যেন এই গ্রামে আমার চেয়ে বেশি গহনা কারোর কাছে না থাকে। এত পরিমাণ গহনা দাও। এ কি হলো আমার? গহনাগুলো গায়ে পড়ার পর থেকে
শরীর এভাবে চুলকাচ্ছে কেন? ওগো, তুমি কোথায় গেলে? একটু এদিকে চলে আসো। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! কে কোথায় আছো? আমায় বাঁচাও! কি হয়েছে তোমার? এভাবে আহাজারি করছো কেন? এই গহনাগুলো গায়ে পরার পর থেকে শরীর আমার পুড়ে যাচ্ছে। এদিকে গহনাগুলো খুলতে পারছি না। আমি তোমাকে আগেই মানা করেছিলাম, শোনোনি আমার কথা। এখন লোভ করার শাস্তি পেয়েছো তো। আমার বড় ভুল হয়ে গেছে। এখন আমাকে বাঁচাও দয়া করে। এরপর থেকে আর কখনো তোমার অবাধ্য হব না, অন্যের ক্ষতি করব না। আমাকে শুধু এখন বাঁচাও। আমি কিভাবে বাঁচাবো? তুমি এই কবুতরের কাছে মন থেকে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চাইছি। হ্যাঁ কবুতর, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার শরীর পুড়ে গেল। আমি আর কখনো লোভ করব না, অন্যের ক্ষতিও করব না। চলো এখন গিয়ে মীরার কাছে কবুতরটি দিয়ে আসি আর ক্ষমা চাই। আজ পর্যন্ত যত ক্ষতি করেছি সব কিছুর ক্ষমা চাইবো। চলো চলো, সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চলো ক্ষমা চেয়ে আসি। মীরা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কবুতর চুরি করে নিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি এখন অনুতপ্ত। আর দাদা, আপনিও ক্ষমা করে দেন। আপনার ক্ষেতের সবজিগুলো আমিই চুরি করে নিয়েছিলাম। আমি সব সময় আপনাদের খারাপই চেয়েছি। হ্যাঁ দাদা, আমাকেও ক্ষমা করে দিও। আমরা দুজনেই ভুল করেছি, এর শাস্তিও আমরা পেয়েছি। আর কখনো এমন করব না। তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, সবই নিয়তি। সৃষ্টিকর্তা সবকিছু ভালোর জন্যই করেন। আমি ক্ষমা করার কেউ না। অঙ্গীকার করো আর কখনো এমন কাজ করবে না, তাহলেই হবে। হ্যাঁ চাচা চাচি, তোমাদের উপরে আমাদের কারোর কোনো অভিযোগ নেই। সত্যি? তোমরা কত ভালো! তোমাদের কত ক্ষতি করেছি, অথচ আমাদেরকে ক্ষমা করে দিলে। এখন থেকে তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো। আহা কি মজা! এ কি আশ্চর্য বিষয়! হ্যাঁ তাই তো, আমার তো অবিশ্বাস্য মনে হচ্ছে। তাহলে এই কবুতরটি আসলে একটা পরী ছিল। মীরা, মা আমার, তুমি কি এই বিষয়টা আগে থেকেই জানতে? হ্যাঁ বাবা, ভেবেছিলাম তোমাদের পরে বলবো। তোমাদের ক্ষমা করার এত সুন্দর মনোভাব দেখে আমি অভিশাপ মুক্ত হয়ে গেলাম। গত কয়েকশো বছর হলো অভিশাপে কবুতর হয়েছিলাম। আর মীরা, তুমি একটা ভালো মেয়ে। কখনো আমাকে প্রয়োজন হলে ডেকো, আমি চলে আসবো। আমি এখন চলে যাই। আর আমাকে সাহায্য করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ সুন্দরী পরী, তুমি আমাদের অনেকভাবে সাহায্য করেছো।